আসসালামু আলাইকুম। এই ইসরাত। আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মনে মনে বলি, রব্বি ঝিদনি ইলমা, রব্বি ঝিদনি ইলমা, রব্বি ঝিদনি ইলমা। আচ্ছা রাইসা, বলো তো, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? মাদ্দে লাজিম কালমি মুশাক্কাল। মাদ্দের হরফের পরে যদি একই শব্দে তাসদীদ আসে আহ, তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মুশাক্কাল বলে। মাশাআল্লাহ। আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ। মাদ্দের হরফের পরে যদি একই শব্দে জজম আসে তবে তাহাকে মাদ্দে লাজিম কালমি মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ বলে। মাশাআল্লাহ। রাইসা, মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের একটা উদাহরণ বলতে পারবা? মাদ্দে লাজিম কালমি মুশাক্কাল হ্যাঁ, একটা উদাহরণ বলো তো। আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করছি না, একটা উদাহরণ মুখস্থ হুম বলতে পারবা? আচ্ছা, মুখাফফাফ অথবা মুসাক্কাল, যে কোনো একটা উদাহরণ বলো তো। আচ্ছা যাই হোক, মুশাক্কাল থেকে হ্যাঁ মুসাক্কাল মুখাফফাফ যে কোনো একটা থেকে একটা উদাহরণ বলতে পারবা? না দেখে পারবা না মনে হয়, না? দাঁড়াও। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে, দেখে পারলে হবে, অসুবিধা নাই। আচ্ছা ইশরাত, বলো মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এবং মুখাফফাফ কাকে বলে? আন্টি ও তো নামাজ পড়তে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। আপু বলো, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এবং মুখাফফাফ কাকে বলে? দুইটার সংজ্ঞা দিবা উদাহরণ সহ। মাদের হরফের পর যদি একই শব্দে তাসদীদ আসে তবে তাহাকে মাদের লাজিম কালমি মুসাক্কাল বলে। ইহাকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর মাদের হরফের পর যদি একই শব্দে যজম আসে তবে তাহাকে মাদের লাজিম কালমি মুখাফফাফ বলে। ইহাকেও 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। একটা করে উদাহরণ দিতে পারবা দুইটা আমাদের? উদাহরণ তো আল আনা। হুম। আরেকটা? আর ওয়া ওয়ালা দল্লিন। না, ওয়ালা তো টান নাই আপু, দোয়াতে টান না। ওয়ালা দল্লিন না, দাঁড়াও। লামে টান নাই তো, লামে কি মাদ আছে? লামে কেন টানতেছো আপু? লামে টান হবে কি? তো আয়াত টান হবে। তাহলে ওয়ালা সেটা, দল্লিন। হ্যাঁ যেখানে টান হবে সেখানে টান দিবা। ওয়ালা দলিন, এরকম। আচ্ছা, তারপর এটা বলো তো। আল আনা। হুম, মাশাআল্লাহ। রাইসা বলো তো এটা। لا آل آل الآن এবার বলো। الآن নুনে কয় লিফ টান?
নুন সামনে। আর আল গন্না করলে কেন ধরে? আবার বলো, ভালো করে বলো। আল আবার আল লামে গন্না করতেছো। টানটা কিসে? মাদের হরকতে না? তো লামে কেন টান হ্যাঁ দিচ্ছ তুমি? আটে টান হবে আল আনা হ্যাঁ, আবার আল আনা। বলো, এর মধ্যে কি কি মাদ আসছে? একটা মাদ্দে লাজিম কালিম মুসাক্কাল, আর একটা হচ্ছে মাদ্দে তবাই। মোসাক্কাল কোনটা? হার জবর এইটা। না 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 না, একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ। এটা কিভাবে হলো বলো তো? হার জবরের পাশে জজম আছে, সেজন্য কি মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মুখাফফাফ, হ্যাঁ মুখাফফাফ। মুখাফফাফ আর মোসাক্কাল গুলিয়ে ফেললে হবে না কিন্তু। আর একটা হচ্ছে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ, মাদ্দে তবাই। আচ্ছা, এটা পড়ো। রাইসা, এটা পড়ো। ولد الضالين. হুম এর মধ্যে কয়টা মাদ আসছে বলো তো? একটা মাল আসছে, কি সেটা? মাদ্দুল আলিম কাইমি মুসাক্কাল। কিভাবে হলো? এখানে উম, বড় মাদ আসছে তো, এর হুম, পাশে তাসদিদ আসছে, সেজন্য এটা মাদ্দুল আলিম কাইমি মুসাক্কাল। মাদের হরফ, জবরের পরে খালি আলিফ, মাদের হরফ, তারপরে তাসদীদ। আর কোনো মাদ হুম, আসে নাই রাইসা? এখানে আর কোনো মাদ আসে নাই? এখন আসছে তো কি মাদ আসছে? মুত্তাসিল। মুত্তাসিল কিভাবে হলো ব্যাখ্যা করো। রাইসা, মুত্তাসিল কি কোথায়? মুত্তাসিল কোথায় পেলে তুমি? আন্টি, এটা কি খারাপ যাবার একদম পরে যা। না, ওটা বাদ। ওটা বাদ, তুমি এটা বাদ। এটা আগেরটা লিখছিলাম সেটা। এই শব্দটা দেখো তুমি, এর মধ্যে আর কোনো মাদ আসছে কিনা। জানি আমি জোড়ামালা ইয়া হুম, কি মাদ? মাথাই। পিটাবো, একটু পিটাবো, ভালো করে খেয়াল করো। পড়তে পড়তে ভুলে গেলে হবে? মাদারজি বলছি যে, হুম, মাদারজি হ্যাঁ মাঝে। মাদারজি। হ্যাঁ, এবার ধরতে পারছো। তো এর আগে যেগুলো পড়ে আসবো ওগুলো তো চর্চা রাখতে হবে বাড়িতে, তাই না? পড়তে পড়তে এক দুই দিন পরে ভুলে গেলে তো বিপদ। মনে রাখবো ভালো করে। এটা আচ্ছা। পারছে। আচ্ছা, ইশরাত আসছো না? এই শব্দটা পড়ো, ইশরাত। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়ো। ইশরাত পড়ো। ওয়ালা ضالين। আচ্ছা, কয়টা মাদ আসছে এর মতো? দুইটা মাদ আসছে। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি, আহ, মাদ্দে লাজিম কালমি, কি বলে যে, না না না, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আর একটা হচ্ছে মাদ্দে আরজি। মাশাআল্লাহ, মোসাক্কালটা কিভাবে হলো ব্যাখ্যা করো তো, ইশরাত। এই যে এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে, মাদের হরফ। এর পরে একই শব্দে তাসদিদ আছে।
যার কারণে এটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল হয়েছে, 4 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর এটা হচ্ছে মাদা আরজি, কারণ ও সরি ওখানে তো চলে গেছে। হ্যাঁ, ওটা আর বলতে হবে না, ওটা তুমি পারবা, এটা বলো। হুম এইটার এটা আল আনা, কি কি বাদ আসছে? এইটার মধ্যেও দুই আম, হ্যাঁ দুইটা মাদ আসছে। কি কি? একটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, আরেকটা হচ্ছে মাদ্দা আরজি। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারছো। আচ্ছা, আমরা তাহলে এখন নতুন টপিকে চলে যাই, হ্যাঁ? এটা নিয়ে আশা করি হ্যাঁ, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছো? এখন হচ্ছে আমরা তাহলে চার আলিফ মাদ কয়টা শিখলাম বলো তো? 3টা। কি তিনটা। কি? কি কি? হুম। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। হ্যাঁ, মুখাফফাফ। তাহলে আর বাদ আছে কিন্তু দুইটা, হ্যাঁ? কারণ আমরা শুরুতে কি হ্যাঁ, বলছিলাম, চার আলিফ মাদ কয় প্রকার বলছিলাম? 5 প্রকার বলছিলাম। এখন আমরা 4 প্রকার, 4 প্রকার মাত্রা শিখবো। এতক্ষণ ছিল মাদ লাজিম কালমি মুসাক্কাল আর কালমি মুখাফফাফ, এটা ছিল। এখন দেখো হরফি, হরফি। কালমি শব্দটা হরফি। উঠে এখানে শুধু হরফি, এটাই পার্থক্য। মুসাক্কাল মুখাফফাফ শেষে থাকবে। শুধুমাত্র আগে কি বলছিলাম, এই জায়গায় কালমি, এখন হয়েছে হরফি। কালমি মানে হচ্ছে একটা শব্দ, একটা শব্দকে কালিমা বলা হয়, হ্যাঁ? আর হরফি মানে হচ্ছে কি একটা হরফ। আমরা শিখছি না আরবি হরফ 29টি, তাহলে একটা একটা হরফকে কি বলা হয়? হরফি। মাদ শব্দটাতে হচ্ছে দীর্ঘ করে টানিয়া পড়া, লাজিম মানে হচ্ছে আবশ্যক, মানে অবশ্যই এই মাদটাকে দীর্ঘ করে টানিয়া পড়তে হবে। তো কিসের উপর টানবো এটা? এটা ছিল কালিমা, এখানে শব্দের উপর টানতেছিলাম, তাই না? এখন এখানে কালিমা উঠিয়ে দিয়েছে কি হরফি। তাহলে নিশ্চয়ই এই শব্দটা দেখে তোমরা বুঝতে পারছো ইতিমধ্যেই, হরফ মানে হচ্ছে অক্ষর, বর্ণ, আরবি বর্ণ যেগুলো, আরবি হরফ যেগুলো, হ্যাঁ? এরকম দেখো, ক, আইন, আলিফ, লাম, প্রত্যেকটা একটা একটা হরফ না? এগুলোকে কিন্তু শব্দ বলতে পারবো না, দেখেই বোঝা যাচ্ছে। বাংলা বর্ণমালাতে যেরকম আমরা কি বলি বর্ণ, ইংরেজিতে কি বলি লেটার, আরবিতে কি বলি হরফ। তাহলে এটা একটা একটা হরফ। হরফ মানে হচ্ছে হরফি মানে হচ্ছে হরফে মাদ হবে। তার মানে যে কোনো একটা হরফের উপরে হবে এই মাদটা। সহজভাবে তোমরা মনে রাখো, হরফের উপরে হবে। আর মুখাফফ মানে কি? মুখাফফ মানে হচ্ছে যজম, তাহলে নিশ্চয়ই যজম আসবে, তাই বলছে মুখাফফাফ। আর মুসাক্কাল হইলে কি আসবে? তাসদীদ। তো এই মাত্রা বোঝার আগে তোমাদের কিন্তু কাজ করতে হবে, সেটা হচ্ছে পবিত্র কোরআনে হরফে মুকাত্তাতের মোট 14টি হরফ আছে। এই 14টি হরফ একেবারে টানা মুখস্থ করতে হবে, এই 14টি হরফ। এই 14টি হরফ যদি আমরা মুখস্থ করতে না পারি, তাহলে এই মাঠটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা সর্বপ্রথম যেটা করব, পবিত্র কুরআনুল কারিমে হরফে মুকাত্তাত বলতে বোঝাই হচ্ছে এই যেই আয়াতের বা যেই হরফের অর্থগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন না। যেরকম পবিত্র কোরআনুল কারিম পড়তে যে আমরা দেখি যে হচ্ছে আলিফ লাম ইয়া হা, এরকম কিছু বিচ্ছিন্ন হরফ কিন্তু আয়াতে আমরা দেখি। এই আয়াতের অনুবাদের জায়গায় দেখবা লেখা থাকে এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা যদি তোমরা কোরআনুল কারিমের অনুবাদ পড়ে থাকো তাহলে বিষয়টা জানবা, আর না জানা থাকলে আজকে আমার কাছ থেকে জেনে নাও। এই যে বিচ্ছিন্ন যে হরফগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে হরফে মুতাশাবিয়া। অর্থাৎ এগুলোর ভাব অর্থ বলো, মৌলিক অর্থ বলো, এটা মহান আল্লাহ আমাদেরকে জানার শক্তি দেন নাই। এর অর্থ একমাত্র মহান প্রভু ছাড়া আমরা জানতে পারি না। আমরা পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটা সূরার অর্থ অনুধাবন করতে পারি, বুঝতে পারি চাইলে, বই পুস্তক পড়লে আমরা জানতে পারবো। কিন্তু হরফে মুকাত্তাওয়াত বা হরফে মুতাশাবিহাত যেটাকে বলা হয়, এর অর্থ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আলিফ, তোমাকে যদি এখন বলি আলিফ লাম মিম, এর অর্থ বলো তো, তুমি কিন্তু কখনোই বলতে পারবে না, কারণ আল্লাহ এটাকে
গোপন রাখছেন, এটাকে জানার ক্ষমতা আমাদেরকে দেন নাই। তো এই যে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম ইয়াসিন তহা এরকম কিছু হরফ আসে, এই হরফগুলোকেই গুরু এই হরফগুলোতেই যে মাত্রা হবে, হ্যাঁ, এই হরফগুলোতে যে মাত্রা হয় সেটাই হচ্ছে হরফি। এই হরফে মদ আসলে সেটা হরফি মুসাক্কাল হবে অথবা হরফি মুখাফফাফ। এটা কিন্তু কোনো শব্দের ভিতরে আসবে না, একটা হরফে আসবে, যে কোনো একটা হরফে। তো কোন হরফে? আমরা 29টি হরফ শিখছি, 29টি হরফেই কি এই মাত্রা হবে? না, কখনোই না। 29টি হরফে কিন্তু এই মাদ হবে না। কি, মোট হচ্ছে 14টি হরফ। হরফে মুকাত্তাতের এই 14টি হরফে এই মাদ হবে। মাদ লাজিম, হরফি মুকাফফাফ আর মাদ লাজিম হরফি মুসাক্কাল। হরফে মুকাত্তাতের যে 14টি হরফ আছে, এই 14টি হরফে হচ্ছে এর মাত্রা হয়। আর অন্য হরফগুলোতে হয় না। এখন যেহেতু এই 14টার বাইরে হয় না, তাহলে এই 14টি হরফ আমাদের কিন্তু মুখস্থ করতে হবে। শুরুতে কি আছে? ক, আইন, আলিফ, লাম, হা, নুন, সোয়াদ, হা, কাফ, ইয়া, মিম, কফ, র, সিন। 14 হরফ হচ্ছে বাড়ির কাজ থাকবে মুখস্থ করার। তো এগুলো মনে রাখার সুবিধার্থে আমি এখানে একটা টেকনিক দিয়েছি, দেখো এখানে কি লেখা, দেখো তো, মনে রাখার সুবিধার্থে, মানে একসাথে আমরা কিভাবে মনে রাখতে পারবো। হ্যাঁ, মনে রাখার সুবিধার্থে একসাথে এভাবে পড়বো। নাসু হাকিমিন কত আল্লাহু সিরর। এইখানে কিন্তু এই যে কথাটা দ্বারা, এই আয়াতটা দ্বারা এখানে যে 14টা হরফ এর ভিতরে চলে আসছে। এটা কোনো আয়াত না, এটা জাস্ট হচ্ছে তোমার এই হরফগুলোকে একসঙ্গে এভাবে সাজিয়েছি মনে রাখার সুবিধার্থে, সব একটা শব্দের রূপ দিয়ে, এছাড়া আর কিছু না। এটা আসলে কোনো আয়াত না। নাসু, হ্যাঁ, নুন সোয়াদ নাসু, এই যে দেখো, নুন সোয়াদ নাসু, তাহলে সহজ হয়ে গেল না এটা মনে রাখা? নুন সোয়াদ নাসু। তারপরে দেখো হাকিমিন, হাকিমিন এর ভিতরে কিন্তু 4টি হরফ চলে আসছে, হা কাপ ইয়া মিম। এর ভিতরে দেখো আছে হা, এই যে কাপ, ইয়া মিম, হাকিমিন। এই নুন সোয়াদ নাসু, হা কাপ ইয়া মিম, হাকিমিন। একসাথে মনে রাখার জন্য সহজ টেকনিক, নাসু হাকিমিন। এবার কি আসছে দেখো, আন, কত আন, এই যে কফ, কফ, ক, আইন, আলিফ, এই যে আইনের সঙ্গে আলিফ আসছে, কত আন, কফ, ক, আইন, আলিফ, কত আন। তারপরে কি আছে এখানে দেখো, লাহু, লাম জবরলা হাফিজু, লাহু। তাহলে 2টা হরফ আসতেছে এর মধ্যে, কি কি? লাম হা, লাহু। সির র, সির র। তাহলে আর কি হরফ বাদ আছে আমাদের দেখো, এই যে সির র, সিন র, সির র। তাহলে এই যে 14টি হরফ এখানে বিক্ষিপ্ত অবস্থায় আছে, মনে রাখা কষ্ট, তাই এখানে একসঙ্গে করে ওদেরকে একসঙ্গে লিখিয়ে দিয়েছি যাতে মনে রাখতে পারো। নাসু হাকিমিন কত আল্লাহু সির র, নাসু হাকিমিন কত আল্লাহু সির র। আচ্ছা, এখন কি তোমরা এটা মুখস্থ করে দিতে পারবে নাকি বাড়ির কাজ দিব? কোনটা করলে তোমাদের সুবিধা হয় বলো? আপনারা কথা বলবে, এখন কি মুখস্থ করে দিতে পারবে নাকি বাড়ির কাজ দিব? রাইসা, বাড়ির কাজ। আচ্ছা ঠিক আছে, বাড়ির কাজ দিব কি নাকি এখন মুখস্থ করে দিতে পারবা? বাড়ির কাজ দেন। আচ্ছা ঠিক আছে। এটা বুঝতে পারছো কিনা ইশরাক, ছিমু, হ্যাঁ, রাইসা, তোমরা এটা বুঝতে বুঝতে পারছো পারছি। কিনা? আমি যেটা বোঝাইছি বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে আন্টি পারছি। আর একটু বুঝে দেন না। আচ্ছা ঠিক আছে। পবিত্র কোরআনে হরফে মুকাত্তাত মোট হচ্ছে 14টি। বিভিন্ন সূরার শুরুতে এই হরফে মুকাত্তাত গুলো এসে থাকে। তো এর সংখ্যা হচ্ছে মোট 14টি, 14টির বাইরে আসে না। যেরকম আমরা যখন ইয়াসিন সূরা পড়ি, হ্যাঁ, ইয়াসিন সূরা প্রথম আয়াতটা কি? ইয়াসিন, এরকম না? হ্যাঁ, ইয়াসিন। তাহলে এই যে ইয়া আর সিন, এই যে দেখো ইয়া, ইয়া আর এই যে সিন, দুইটাই কিন্তু আসছে, এটা কি হরফে মুকাত্তাতের আয়াত থেকে আসছে। আর এই যে সিন, এখানে কিন্তু আবার কি করতেছি আমরা, টান দিতেছি, কিন্তু মাদ লাজিম হরফে মুখাফফাফের টানটা দিতেছি। এজন্য বিশেষ করে এই হরফে মুকাত্তাত ঘুরে ফিরে এই 14টার ভিতরে আসবে, এর বাইরে আসবে না। এই জন্য এটা মুখস্থ করতে হবে এই মাদ গুলা বুঝতে হইলে।
মাদ্দে লাজিম হরফে মুকাফফাফ আর মুসাক্কাল বুঝতে হইলে আগে এই 14টি হরফে মুকাত্তাওয়াত হচ্ছে মুখস্থ করতে হবে। আর হরফে মুকাত্তাওয়াতের আয়াতগুলো যখন আসে পবিত্র কোরআনুল কারিমে, এর কোনো অর্থ হয় না। এর অর্থের এখানে দেখবা লেখা আছে, এর অর্থ মহান আল্লাহ ভালো জানেন। এই আয়াতগুলোকে মুতাশাবিহার আয়াত বলা হয়, অর্থাৎ এর জ্ঞান একমাত্র আল্লাহর আছে, পৃথিবীর কোনো মানুষের নাই। আয়াত হচ্ছে দুই ধরনের হয়, বুঝছো? মুহকাম আর মুতাশাবিহা। মুহকাম আয়াতের অর্থ যেগুলো হচ্ছে আমরা মানুষরা বুঝতে পারি, পড়লে জানতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, মুহকাম। আর মুতাশাবিহা আয়াত যেটা বললাম, এই যে হরফে মুকাত্তাওয়াতের হরফগুলো থেকে হয়, এগুলোর জ্ঞান আমাদেরকে জানা নাই, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হচ্ছে পার্থক্য। আর এই যে 14টা হরফ, অ, আইন, আলিফ, লাম, হা, নুন, সাদ, হা, কাফ, ইয়া, মিম, কফ, র, সিন, এই 14টি হরফকে একসাথে মনে রাখার সুবিধার্থে এখানে আমি একটা বাক্য তৈরি করে দিয়েছি তোমাদের, জাস্ট। এর কিন্তু কোনো অর্থ নাই, আবার হচ্ছে মনে করো এটা যে কোনো কোরআনের আয়াত তাও কিন্তু না। আমি জাস্ট একটা বাক্য তৈরি করে দিয়েছি যাতে তোমরা এই 14টি হরফ সহজে মনে রাখতে পারো। সেটা কি? নাসু হাকিমিন কতআন লাহু সিররা। নাসু হাকিমিন কতআন লাহু সিররা। নাসু, এখানে দেখো দুইটা হরফ চলে আসছে, এই যে নুন আর এই যে সাদ। নাসু হাকিমিন, হাকিমিন এখানে 4টা হরফ, হা, কাফ, ইয়া, মিম। এই যে দেখো, হা, কাফ, ইয়া, মিম, 4টা হরফ, হাকিমিন। কতআন, তাহলে এখানে 4টা হরফ, কফ, ত, আইন, আলিফ। এর ভিতরে দেখো, এই যে কফ, ত, আইন, আলিফ, কতআন। লাহু, এই যে লাহু, লাম, হা, লাহু, সিররা, সিনরা, এই যে সিনরা। এখান থেকে জাস্ট সাজিয়ে দিয়েছি, এটা আর কিছুই না, মনে রাখার জন্য। তুমি আপু বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। রাইসা, ইশরাত, তোমরা বুঝতে পারছো? জি আন্টি, এবার বুঝে যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। আর এটা একটু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে কিন্তু আমি 14টি হরফ মুকাত্তাত মুখস্থ বলতে হবে আমাকে, হ্যাঁ? সুন্দর করে মুখস্থ করে আসবা হরফগুলা। তারপরে দেখো, এর মধ্যে বলতে হচ্ছে এই যে 14টা আমরা হরফে মুকাত্তাত শিখলাম না একটু আগে, এই 14টা হরফে মুকাত্তাতের মধ্য, এর মধ্যে বলতে, হ্যাঁ, ওই 14টি হরফের মধ্যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। 8টি হরফকে কি দিয়ে পড়তে হয়? মাদ্দে লাজিম। অর্থাৎ মাদ্দে লাজিম বলতে এখানে বলছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ দিয়ে পড়তে হয়, সেই কথাটাই বলছে, হ্যাঁ। এখন এই 8টি হরফ কিন্তু আবার মুখস্থ করতে হবে। 8টি হরফ কি? নুন, কফ, সাদ, আইন, সিন, লাম, কাফ, মিম। এখানে দেখো, নুন, কফ, সাদ, আইন, সিন, লাম, কাফ, মিম। এগুলো আমি এখন জাস্ট মুখস্থ করতে বলছি, তোমরা করো। কেন মুখস্থ করতে বলছি? যখন আমরা এই মাঠটা আমরা শিখবো তখন আমরা বুঝতে পারবো। এখন হয়তো একটু কঠিন লাগতে পারে বা মনে হইতে পারে যে আপু এটা মুখস্থ করে আসলে আমাদের ফায়দা কি, কিন্তু যখন এই মাঠ দুইটা আমরা শিখবো, যে দুইটা আমাদের বাদ আছে, 4 নম্বর আর 5 নম্বর, তখন কিন্তু এই মুখস্থ বিদ্যাটা কাজে লাগবে, তখন বুঝতে পারবা। এখন হয়তো একটু কঠিন লাগতে পারে, এখন জাস্ট মুখস্থ করবা, যখন মাদ আমরা বুঝবো তখন বুঝতে পারবা যে কেন মুখস্থ করছিলাম, এর উত্তর পেয়ে যাবা। এর মধ্যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়, মানে ওই যে 14টি হরফ একটু আগে শিখলাম না আমরা, নাসু হাকিমিন কতআন লাহু সিররা। নাসু হাকিমিন কতআন লাহু সিররা, এই যে 14টি হরফে মুকাত্তাতের হরফ একটু আগে আমরা জেনে আসলাম। এই 14টি হরফে মুকাত্তাতের হরফের মধ্যে 8টি হরফকে মাদ্দে লাজিম দিয়ে পড়তে হয়। কয়টি হরফ? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম বলতে এখানে মাদ্দে লাজিম হরফে মুখাফফাফ দিয়ে পড়তে হয়, মানে হরফের উপরে যজম আসলে এখানে 4 আলিফ টান হয়, এটা বোঝাচ্ছে, হ্যাঁ। এই 8টি হরফ হচ্ছে নুন, কফ, সাদ, আইন, সিন, লাম, কাফ, মিম। তো মনে রাখার সুবিধার্থে আমরা একসঙ্গে এখানে লিখছি নাকাস আসালুকুম। এটা কিন্তু মূলত কোনো আয়াত না, শুধুমাত্র একটা বাক্য সাজাইছি এই 8টি হরফ তোমাদের মনে রাখার সুবিধার্থে। দেখো এখানে লিখে দিয়েছে কথাটা, মনে রাখার সুবিধার্থে একসাথে এটা বলা যায় তাই। কারণ এই বিক্ষিপ্ত হরফগুলো মনে রাখতে গেলে হঠাৎ করে তুমি ভুলে যেতে পারো বা কঠিন লাগতে পারে, তাই তোমাদের সহজ করার জন্য এটা দিয়েছি নাকাস আসালুকুম।
এখানে দেখো এই 8টি হরফ পেয়ে যাচ্ছ। নুন কফ সোয়াদ কফা, 3টে হরফ পাইলাম। এই যে নুন, নুন, কফ, কফ, সোয়াদ, সোয়াদ, না কসা। তারপরে কি আসালুকুম, এই যে আইন, আইন, আইন। তারপরে কি আছে সিন, সিন, লাম, লাম, এই যে কাপ, কাপ, মিম, মিম। না কসা আসালুকুম একযোগে বলতে পারি, আর এখান থেকে এভাবে করে পড়তে পারি। দুই রকম ভাবেই তোমরা মনে রাখতে পারো। এটা সহজ হলে এটা মনে রাখবা, আমি এভাবেই মনে রাখছি আর কি। না কসা আসালুকুম, এটা মনে রাখলে হরফগুলো এর ভিতরে চলে আসে। বুঝতে পারছো কিনা পুরা? জি। হ্যাঁ, বুঝতে আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদেরকে। হরফে মুকাত্তাওয়াতের 14টি হরফ, আর মাদ্দে লাজেম অর্থাৎ হরফে মুকাফফাফের 8টি হরফ, এই 8টি হরফ মুখস্থ করবা, হ্যাঁ। তারপরে এবার আসো সংজ্ঞায়। তো এখন সংজ্ঞাটা বুঝতে হলে ওইটা মুখস্থ থাকলে ভালো হতো, না হলে তোমরা ধরতে পারবে কিনা তারপরে আমি বলে দিচ্ছি, যদি না পারো কালকে আবারও করবো, সমস্যা নাই। এখন দেখো এখানে কি বলছে, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফের সংজ্ঞা, হ্যাঁ। এই 8টি হরফ, 8টি হরফ মানে এই 8টি হরফ মানে একটু আগে যেটা আমরা শিখে আসলাম, না কসা আসালুকুম, এই 8টি হরফের কথাই কিন্তু বলছে, ঠিক আছে আপুরা? 8টি হরফ বলতে একটু আগে যে 8টি হরফ আমরা শিখে আসছি ওটাকে মিন করতেছে এখানে। না কসা আসালুকুম, না কসা আসালুকুম, এই 8টি হরফ। এই 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে, এই 8টি হরফ কি হবে, পরবর্তী হরফের সাথে ইদগাম না হবে। আচ্ছা ইদগাম মানে কি একটু জানা দরকার, না হলে আমরা ধরতে পারবো না। ইদগাম শব্দের অর্থ হচ্ছে তাসদিদ যুক্ত হওয়া, একটা হরফের সাথে আর একটা হরফকে যুক্ত করে পড়াকে ইদগাম বলা হয়। ইদগাম মানে হচ্ছে তাসদিদ যুক্ত করা, তাসদিদ মনে থাকবে। তো এখানে কিন্তু হ্যাঁ। বলছে যে ইদগাম না হবে অর্থাৎ তাসদিদ হবে না। ইদগাম না হবে মানে হবে না, যেহেতু ইদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, যুক্ত করে পড়া, তাসদিদ দিয়ে পড়া, তাহলে ইদগাম না হওয়া অর্থ এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে কি হবে না, তাসদিদটা হবে না। কিংবা এই 8টি হরফের পর কোনো হরফ না আসে, মনে করো এই 8টি হরফ যেটা আমরা শিখলাম, না কসা আসা লুকুম, এই 8টি হরফের পর কোনো হরফ আসলোই না, তাহলেও কিন্তু হরফে মুখাফফাফ হবে। এখানে দুইটা কথা আমাদের বলতেছে, দুইটা কথা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমত যেটা বলতেছে যে নাকসা আসালুকুম, এই 8টি হরফ যখন পরবর্তী হরফের সাথে ইদগাম হবে না, মানে এই 8টি হরফের কোন একটি হরফ মনে করো আসছে, এই যে কফ, নাকসা, নাকসা দেখো, আমি একটু এখানে যাই, নাকসা, এই যে কফ, কফ এই 8টি হরফের মধ্যে না পুরা, নাকসা, কফ। এখন দেখো 8টি হরফের মধ্যে কিন্তু কফ পেয়েছি, এখন উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তোমরা বুঝবে। এখন দেখো কফ, কফ, এটাও কিন্তু একটা কি হরফে মুকাত্তাওয়াতের আয়াত, কোরআনে এসে থাকে বিভিন্ন সূরা শুরুতে দেখবা কফ। তো কফের পরে কি আর কোনো হরফ আসছে আপুরা? আসে নাই কিন্তু। তা কি বলছে, যে এই 8টি হরফের পরে যদি, এই যে এখান থেকে দেখো, এই 8 হরফের পর যদি কোনো হরফ না আসে, এই 8 হরফ বলতে একটু আগে যে 8 হরফ শিখছি ওটা, 8 হরফের মধ্যে কফ একটা হরফ, না কসা, না কসা, কফ। তাহলে কফ একটা হরফ আমরা পাইছি, এই হরফের পর কোনো হরফ আসেনি, কারণ কফ একা একা আসছে, দেখছো? এরপরে কোনো হরফ নাই। তাহলে এই কফটাকে আমরা কি বলবো, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। আর মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ হলে 4 আলিফ টানতে হয়। তাহলে কিভাবে টানবো, ক, 4 আলিফ টান দেবো কিন্তু, কফ। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, ইয়াসিন, ইয়াসিন সূরা শুরুতে একটা আছে, ইয়াসিন। এখন এর মধ্যে কি আসছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ইয়া তো হচ্ছে নাকসা আসালুকুম, ইয়া কিন্তু এই 8 হরফের ভিতরে নাই। দেখো তোমরা, তোমরা দেখলে বুঝতে পারবা এই 8 হরফের ভিতরে কি ইয়া কোন বলে কোনো হরফ আছে? নাকসা আসালুকুম, ইয়া নাই কিন্তু, ইয়া এখানে নাই। তাহলে এই 8 হরফের মধ্যে ইয়া পড়বে না। ইয়া, ইয়া এক আলিফ টান হয়, ইয়া। কেন হয় বলবো, আমি বলতেছি দেখো, মাদের হরফ কয়টি? 3টে না? ইয়াকে যদি বানান করে লেখা হয় দেখো, এই যে ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, বানান করে লিখলে কি হয়, ইয়া আলিফ ইয়া।
ইয়াকে বানান করে লিখলে হয় ইয়া আলিফ জবর ইয়া। তাহলে জবরের পরে কি আসছে আপুরা এখানে? বলো তো জবরের পরে কি আসছে? বলো বলো সীমা আপু। হ্যাঁ, খালি আলিফ আসছে। তাহলে এটা একটা মাদের হরফ না? মাদের হরফ থাকলে কয় আলিফ টানতে হয়? কথা বলতে হবে। এক আলিফ টানতে হয়। তাহলে আমরা একালিপ। দেখতে পারলাম যে ইয়াকে যদি বানান করে লিখি তাহলে জবরের বানানে একটা খালি আলিফ আসতেছে, তার মানে এর মধ্যে একটা এক আলিফ মাদ লুকিয়ে আছে। সেই হিসেব দৃষ্টি থেকে এই ইয়াকে এক আলিফ টানবো। এক আলিফ মানে কিন্তু কম কম টানতেছি, দেখো ইয়ে সিন। সিনে যে কিন্তু আমি চার আলিফ টান দিছি, কিন্তু ইয়াতে কিন্তু চার আলিফ টান দেই নাই। ইয়াকে চার আলিফ টান দেই নাই দুইটা কারণে। একটা হচ্ছে এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ হয় নাই, তাই এখানে টান দেয় নাই। আর এক আলিফ কেন টানিছি? কারণ এটা বানান করে লিখলে জবরের পরে একটা খালি আলিফ আসতেছে, এটা মাদের হরফ আসতেছে, তাই ইয়াকে এক আলিফ টান দিব। আর সিনকে টান দিয়েছি চার আলিফ পরিমাণ। সিনকে কয় আলিফ টান দিয়েছি? চার আলিফ। কেন দিয়েছি? কারণ এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ হয়েছে। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ কিভাবে হয়েছে? এই যে দেখো, নাকসা আসালুকুম, এই 8টি হরফের মধ্যে সিন কিন্তু একটা হরফ। নাকসা সা সিন, সিন কিন্তু এই 8 হরফের ভিতরে আছে। কিন্তু এই 8 হরফের পরের হরফে যদি কি হয়, ঈদগাম না হয় অর্থাৎ জজম হয়, এই 8 হরফের পরের হরফে যদি ঈদগাম না হয় বা জজম হয় তাহলে সেটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ হয়। আবার আর একটা কি বলছি, যে এই 8 হরফের পরে যদি কোনো হরফ না আসে, তা সিনের পরে আর কোনো হরফ কিন্তু আসে নাই, যেহেতু সিনের পরে আর কোনো হরফ আসে নাই তাহলে এটাও একটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। বুঝতে পারছো? তারপরে দেখো, আইন সিন কফ আসা লুকুম পড়ছি না আমরা? তাহলে আইনও কিন্তু একটা মাদ্দে লাজিমের হরফ, মুকাফফাফের হরফ। সিনও একটা কি? মাদ্দে লাজিম মুখাফফাফের হরফ। কফও একটা মাদ্দে লাজিম মুখাফফাফের হরফ। এই চারটাই কিন্তু আইন সিন কফ, এই তিনটা হরফেই কিন্তু চার আলিফ করে টান দিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ কিভাবে হয়েছে? কারণ আইন এই 8 হরফের মধ্যে পড়ে। আসা লুকুম, তাই না? আইন। এখন আইনের হরফের পরে আছে কি? সিন। সিনে কি ইদগাম হয়েছে, তাসদিদ হয়েছে? হয় নাই। এখানে কি বলছে? ইদগাম হবে না। ইদগাম হবে না মানে কি? তাসদিদ হবে না। সিনের উপরে কি নাই? দিদ নাই, তাই এটা মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ। আবার দেখো তিন, তিন হরফটাও মুখাফফাফ, কারণ এর পরের হরফে তাসদিদ হইল। আবার কফ হরফটাও মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ, কারণ কফের কোনে পরে কোনো হরফই আসে নাই। তাহলে মূল কথা, আমাদের মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ বুঝতে হলে প্রথমত বাসায় আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে হরফে মুকাত্তাওয়াতে যে 14টি হরফ, এটা একেবারে টানা ঠুটস্থ করতে হবে। তারপরে মাদ্দে লাজিম হরফে মুকাফফাফের যে 8টি হরফ, নাকাসা আসালুকুম, এই 8টি হরফ মুখস্থ করতে হবে। যদি করতে পারো তাহলে এই সংখ্যাটা তোমরা ধরতে পারবা। এখন একটু কঠিন লাগতে পারে, তারপরেও আমি জিজ্ঞেস করছি যে আপুরা বুঝেছো কিনা এটা। মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সীমা আপু বুঝতে পারছো? হ্যাঁ দি। রাইসা তুমি বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ইশরাত বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এটা আমরা সংখ্যাটা আজকে কারোর কাছে আমি জিজ্ঞাসা করব না, একটু কঠিন আছে, এজন্য তোমাদের আমি সুযোগ দিচ্ছি একদিন, কালকে এই পড়াটা নিব, হ্যাঁ? এখন তোমাদের একটা কাজ দিচ্ছি। এখন তোমরা এটা মুখস্থ করো। এই যে, এটা মুখস্থ করো। আসু হাকিমিন আল্লাহু সিররা, ত আইন আলিফ লাম হা নুন صاد হা কাফ ইয়া মিম কফ র সিন। হরফে মুকাত্তাতের কয়টি হরফ? হরফে মুকাত্তাতের 14টি হরফ। একসঙ্গে মনে রাখবো কিভাবে? নাসু হাকিমিন কত আল্লাহু সিররা। আওয়াজ করে পড়ো সবাই, আনমিউট হও। সীমা আপু আনমিউট হও, আনমিউট। নাসু কতল্লাহু সিররা। কত আল্লাহু সিররা। সবাই পড়ো, তিনজনই, কেউ চুপ থাকবা না। হাসিব র
কার আগে হয় দেখবো কিন্তু, হ্যাঁ কার আগে হয় দেখবো। نص حكيم قد الله سرا প্রথমত কি করবো জানো, এটা হচ্ছে মুখস্থ করবা, নাসু হাকিমিন কতআন লাহু সিরর। তারপর এটা যখন মুখস্থ হয়ে যাবে তখন মনে মনে এই হরফগুলো নিয়ে আসার চেষ্টা করবা। নাসু তাহলে নুন সাদ, হাকিমিন তাহলে হা কাফ ইয়া মিম, কতআন তাহলে কফ তা আইন আলিফ, এভাবে নিয়ে আসবা কল্পনায়। حكيم قد الله سرا نص حكيم قد الله কতআন سرا কতআন কতআন লাহু সিরর। قد قد قط قط قف قف তো জবর قط আইন আলিফ দুই জবর আন قطعن قطعا سرا له نص سر نص حكيم قطعا له سر سرا نص له نص حكيم له سرا نص حكيم قد قطعا سرا কফের মাখরাজ কি বলো তো রাইসা, কফের মাখরাজ কোথা থেকে? রাইসা কফের মাখরাজ কোথা থেকে বলো? কফের মাখরাজ হুম কফের মাখরাজ হচ্ছে জিহ্বার গুড়া থেকে। জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই নুক্তা হলো কফ। হ্যাঁ তাহলে পড়ার সময় যে মাখরাজ গুলো শিখছি আমরা একটু স্মরণে রেখে পড়ার চেষ্টা করব। হ্যাঁ কত কত قطعا قطعا قدعا قدعا قد না قط ط ط قط قطعا له سرا نص حكيم قطعا له سرا نص حكيم قطعا له سرا। আজকের পড়াটা একটু কঠিন কিন্তু বাড়িতে সময় দিতে হবে আপুরা, সবাই মিলে একটু চেষ্টা করিও কালকের পড়াটা যেন সুন্দরভাবে দিতে পারো। সবাই বাড়িতে একটু প্র্যাকটিস করিও সবাই, একটু আজকের দিনটা একটু বেশি সময় দিও হ্যাঁ অন্য দিনের থেকে। আর ভিডিও রেকর্ডটা আমি এখনই দিয়ে দেবো, প্রয়োজনে তোমরা রেকর্ড ডেকে নেবে যদি বুঝতে না পারো। আচ্ছা কারণ মুখস্থ হয়েছে কি এটা এখন কি বলবা নাকি নেক্সট ক্লাসে বলবা? বলবো। হ্যাঁ বলো বলো রাইসা। নাসু হাকিমিন قطعا له سرا মাশাআল্লাহ, আর কে বলবা? আমি বলবো। হ্যাঁ বলো। নাসু হাকিমিন কতাল্লাহু সিররা। قطعا له سرا। আচ্ছা ইশরাত বলো, ইশরাত বলো। এখানে নাই শব্দ। নাসু হাকিমিন قطعا له سرا। আচ্ছা যাই হোক, আজকে আমি আর প্রেশার দিতে চাচ্ছি না, তোমরা বাড়িতে বিশেষ করে ভালো করে প্র্যাকটিস করো, কালকে ভালো করে। আচ্ছা আপুরা, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার আমরা পড়া শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।